বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে, তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকেএম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক দেখছেন, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা এসেছি। আমার শহীদের এক গর্ভধারিণী মা আজকে আমাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায়। সেদিন চট্টগ্রামে গিয়েছি, 1 বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায়। আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত, কেন 9টা বুলেট খুনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে। আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখায়, স্ট্রেচারে পড়ে আছে, সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে। আরেক শহীদ বাবা আমাকে তার সন্তানের নিথর দেহ দেখায়, যেই দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে 2 পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিচে ছুঁড়ে মারছে। আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে, যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাঁঝরা করা হয়েছে। আমার টাঙ্গাইলের 18 বছর বয়সের ভাই হিমেল, যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য 350 ছড়া বুলেট মেরেছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এমন চিত্রের মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র। বিগত 16 বছর ধরে এই দেশে খুনি হাসিনা এই দেশের মানুষকে, জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে, বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে, যেভাবে জেলে নিয়েছে, যেভাবে মামলা দিয়েছে, হয়রানি করেছে, তা আমরা এখনই ভুলতে বসেছি। আমরা বিগত 16 বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে নামার চেষ্টা করেছি। আমরা কি সফল হয়েছিলাম? বিগত 16 বছরে যখন আমরা এককভাবে বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথে ওই খুনির বিরুদ্ধে নেমেছি, আমরা কিন্তু সফল হইনি। কিন্তু এই 16 বছরের জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ। এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায়, থানায় থানায় বিভিন্নভাবে আমার যারা শহীদ ভাই, শহীদ পরিবার, আহত যোদ্ধা, তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। আমরা ওই পুলিশ সদস্যদের, বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে। আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে, যা মর্যাদা গিয়েছে, আপনাদের গিয়েছে, আপনাদের পোশাকের গিয়েছে। কিন্তু আজ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাকটিকে যদি ওই খুনি হাসিনার দোসররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোনো গোষ্ঠী অন্য কোনোভাবে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে আপনাদেরকে এক সময় আস্থা করে নিক্ষেপিত হতো। প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে বিচারের পাশাপাশি আমাদের প্রথমেই এই সময়ে এসে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে, যারা এত বছর ধরে, গত 16 বছর ধরে এই জেল, জুলুম, অত্যাচার, গুম, খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে, তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে।
পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। একই সাথে শিক্ষক, বুদ্ধিজীবী, অভিনেতা, নায়ক, পেশাজীবী, শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পা চেটেছে। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা, যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি, যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল, যেই বিজিবি থাকার দরকার ছিল সীমান্তে, তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। যাদের কলম এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে, এই কলমগুলোকে ভাঙতে হবে। যেই যার জিহ্বা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে, এই জিহ্বাগুলোকে আটকাতে হবে। যেই নায়ক, যেই অভিনেতা, যারা সিনেমা বানিয়েছে এই ফ্যাসিবাদের পক্ষে, লক্ষ লক্ষ কোটি দিস্তা কাগজ এই ফ্যাসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে, এই কাগজগুলোকে পোড়াতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি গত 16 বছরে আলেম ওলামাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো, তাদের কোমরের রশি বেঁধে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো। কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে, তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছে। আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্টগুলোতে, জেলখানাগুলোতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। প্রশাসন, পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফ্যাসিজমের আখড়া গড়ে উঠেছে। প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। দর্শক সাথে থাকলেন, এতক্ষণ ভিডিওটি দেখলেন। আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন। অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নিয়মিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।